ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে আবারও গেলেন টিএসএফ এর প্রতিনিধিরা। রীতিমতো বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে তাদের ঘোষণা ছিল আজ কর্মসূচি সংগঠিত করবেন। আগের কর্মসূচি থেকে ঘোষণা ছিল রীতিমতো আজ সেখানে তারা কর্মসূচি সংগঠিত করতে গেছেন। তার পাশাপাশি আজ তারা জানতে পেরেছেন বা তাদের বক্তব্য যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে সেই বিষয়টি নিয়ে পর্ষদ সভাপতির বক্তব্য তারা জানতে চান। একেবারে পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে টিএসএফ এর প্রতিনিধিরা প্রশ্নপত্র ফাঁস, সুমান স্ক্রিপ্ট ইত্যাদি বিষয় নিয়ে আবারও আলোচনা করেছেন এবং টিএসএফ এর তরফে তার আগেও সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছিল। টানা আন্দোলন কর্মসূচি সংগঠিত করার ঘোষণাও ছিল। তো সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ টিএসএফ এর প্রতিনিধিরা নতুন একটি বিষয় সেখানে যুক্ত করে আবারও দেখা করলেন পর্ষদ সভাপতির কাছে এবং পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো উত্থাপন করেছেন তা আমরা শুনবো। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. বোর্ডে আইসি এই কারণে আপনারা সবাই জানেন প্রি বোর্ড এক্সামিনেশন চলে আছে 10 আর 12। তারপরে আমরা জানাচ্ছি যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে আর কি, কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। আর একটা ডিমান্ড হয়েছিল আমার যে কোয়েশ্চেন পেপার কভার আপ, এটা কখনোই শুধু বেঙ্গলি স্ক্রিপ্ট নিয়ে প্রিন্ট করছে তারা, এর লাগে আমি জিজ্ঞাসি। তারপরে এই ম্যাটার্স অফ প্রি বোর্ড এক্সাম ম্যাটার্স, এটা তো সেকেন্ডারি এডুকেশন, আমরা সবাই জানি এটা সেকেন্ডারি এডুকেশন ম্যাটার। তো কীভাবে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এটা আমি বুঝতে পারি না। কি অফিসিয়ালি এটা অফিসিয়াল এটা ইরেসপন্সিবল, ইট ইজ বিকজ অফ দেয়ার ইরেসপন্সিবিলিটি দ্য কোয়েশ্চেন পেপার আর লিক, সো দ্যাট ইজ নট ফেয়ার। উনি কি বলেছে আপনাদেরকে? না, যে প্রি বোর্ড এক্সামিনেশন এটা তো ফুলি রেসপন্সিবল, এটা সেকেন্ডারি এডুকেশন। তো এটা আমিও জানি এটা সেকেন্ডারি এডুকেশনই এক্সাম কন্ডাক্ট করে প্রি বোর্ড এক্সামিনেশন। তো এইভাবে কোয়েশ্চেন পেপার লিক হইলে এটা তো ঠিক না। জব, ইভেন জব নকরি এখানে ওই কোয়েশ্চেন পেপার লিক হয়, তো এইভাবে চলে তো আমার সমাজ কি হইব? তো এটা ঠিক না। এর লাগে আমি কথা কইছি এর সঙ্গে যখন আমি ওইটাই কইছে যে ত্রিপুরা বোর্ড ফাইনাল এক্সাম যখন হইব ওই টাইম এট দ্যাট টাইম অলসো কোয়েশ্চেন পেপার শুড নট বি লিক। এডিসি এলাকাতে এই কোশ্চেন পেপার লিক হওয়া কিন্তু নতুন ঘটনা না, তার আগেও অনেক এরকম ঘটনা ঘটে গেছে, এখনো ওইগুলোরও কুল কিনারা হয়নি। না, শুধু এটা শুধু এডিসি না, এটা হল ত্রিপুরা যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, তো এটা শুধু এডিসি এরিয়া বা নন এডিসি এরিয়া না, তার আগে এডিসি এলাকাতে আরো কয়েকবার হয়ে গেছে, তখনও আপনারা ডেপুটেশনে মিলিত হয়েছে, কিন্তু এখন অব্দি কোনো ওইটারও কোনো অব্দি কুল কিনারা হয়নি। এখন আবার নতুন করে সব জায়গাতে কোশ্চেন পেপার লিক হয়েছে বলে আপনারা আজকে আপনার দেখা করতে আসেন। কি বলবেন আগের বিষয়টা, কি বলবেন আগের বিষয়ে, এখন বর্তমান বিষয় নিয়ে? যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এটা আগে না আজকে না ফিউচার, এটা হলে সব ইরেসপন্সিবল যে অফিসিয়ালি ইনভলভ আছে তারা সব ইরেসপন্সিবল। এটা হলে এটা ঠিক না। আমি এটা কইছি যে ফেয়ারভাবে চলো, অফিসিয়াল স্টাফ তারা ফেয়ারভাবে চলতে লাগবো, ফেয়ারভাবে চললে সব ঠিক হইব, সমাজের সবভাবে ঠিক হইব। তো এটা শুধু এডিসি বা নন এডিসি এটা কথা না, মানে এই কথাটো কোয়েশ্চেন পেপার লিক হইতে পারে নন এডিসি বা এডিসি এলাকা থেকে, এটা কোনো বা ডিফারেন্সিয়েট আমি করতে পারি না। কারণ কোয়েশ্চেন পেপার লিক হলে তো তারা ইনভলভ হলে তো এটা জেনারেলও হইতে পারে বা এডিসি এরিয়ার ভিতরে হইতে পারে। আপনি কি বলছেন তাহলে মানে হ্যাঁ সেকেন্ডারি এডুকেশনের কেউ জড়িত আছে হইতে পারে? এটা আমরা তো জানি না, তারা অফিসিয়ালি জানবো কিভাবে লিক হচ্ছে, এটা জানে না তারা, এটা অফিসিয়াল ফুলি রেসপন্সিবল। উনি তদন্ত করার জন্য কি বলবো, উনি তদন্ত করে দেখবে কি বলবো? Yes, they should start their process, investigation process, secondary education. This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমরা কথা বলবো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন স্যার PV24 আপনাকে স্বাগত। এবং আমরা জানতে চাইবো আজ যে টিএসএফ এর তরফে যে বক্তব্য আপনার কাছে রাখা হয়েছে, মূলত দুটো বিষয়। এক হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে সেই বক্তব্য রয়েছে, এই নিয়ে আপনার কি বক্তব্য বা আপনারা কি বলছেন প্রতিনিধিদের? আজকে টিএসএফ এর দিক থেকে 12:20 নাগাদ
ওরা ৬-৭ জন ওরা নেতৃস্থানীয় কয়েকজন এসেছিল, আমাকে বলল যে কোথায় যেন মাধ্যমিক অথবা 12-এর প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এর উত্তরে বললাম যে প্রি বোর্ড পরীক্ষার সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসের আমাদের কোনো যোগাযোগ নেই। এটা সেকেন্ডারি এডুকেশন এবং ত্রিপুরা শিক্ষা বিভাগ জানেন, কাজে এই সম্বন্ধে আমার কিছু বলার নেই, আমি জানি না এ সম্বন্ধে। তো আমার উত্তর শুনে ওরা চুপ করে গেল। দ্বিতীয় ওরা আমার কাছে আরেকটা প্রশ্ন করলো, আমাদের যে 2025 সালের 12-এর এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে, সে পরীক্ষার ককবরক ভাষার যে প্রশ্নপত্র সেটা যেন ককবরক ভাষায় বাংলা হরফে এবং রোমান হরফ দুটো হরফেই করা হয়। এর উত্তরে আমি বললাম যে ককবরক ভাষা যখন থেকে ককবরক ভাষায় পরীক্ষা হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে, তখন থেকেই ককবরক ভাষা এবং বাংলা হরফেই শুধু ছাপানো হয়, রোমান হরফে ছাপানো হয় না। আর প্রশ্নপত্র উত্তর লেখার সময়তে ছেলেরা দুটো হরফে লিখতে পারে, রোমান এবং বাংলা 2 হরফে লিখতে পারে। গতবার যেটা সরকারি সিদ্ধান্ত হয়েছিল যে প্রথম থেকে যে নিয়ম চালু আছে বোর্ডে সে নিয়মই কার্যকারী থাকবে, মানে স্ট্যাটাস কো মেনটেইনড হবে, এর ব্যতিক্রম আর কিছু হবে না। তো স্ট্যাটাস কো মেনটেইনড হওয়া মানে ককবরক ভাষার প্রশ্নটা প্রথম থেকে ককবরক ভাষা এবং বাংলা হরফে ছাপানো হয়, কিন্তু রোমান হরফে ছাপানো হয় না। কাজেই আমি ওদের বললাম এই ব্যাপারে আমার যা গতবার যেটা সরকারের সাথে চুক্তি হয়েছিল, যারা রোমান হরফের দাবি জানিয়েছিলেন তাদের সাথে যে চুক্তি হয়েছিল সরকারের, আমরা এখনো সেই অবস্থাতে আছি। এটা পাল্টাবার কোনো সিদ্ধান্ত বোর্ডের নেই, আমরা এই সম্বন্ধে আর কিছু বলতে পারবো না। তখন এবারও আমার এই কথা শুনে ওরা চুপচাপ ছিল, উঠে চলে গেল। এই তাহলে মানে আপনাদের তরফে যে বক্তব্য বা বোর্ডের তরফে যে বক্তব্য তা হলো আপনারা প্রশ্নপত্র যথারীতি যেভাবে করছেন ঠিক সেইভাবেই হবে, কিন্তু উত্তরপত্র দেওয়ার ক্ষেত্রে তাদের যে দাবি সে দাবি পূরণ করছেন। হ্যাঁ, উত্তর লেখার ক্ষেত্রে ওরা রোমান হরফ এবং বাংলা হরফ দুটো হরফে লিখতে পারবে, কিন্তু প্রশ্নপত্র আমরা যে ছাপানো ককবরক ভাষা সেটা শুধু বাংলা হরফেই ছাপানো হবে। আপাতত আপনাদের তাদের যে দাবি প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্টে করতে হবে সেই দাবি পূরণ হচ্ছে না, বা সেই দাবি পূরণ করা আপনাদের পক্ষে সম্ভব না। না, বোর্ডের পক্ষে এটা সম্ভব নয়। এটা আমাদের হায়ার অথরিটি যদি কোনো নিয়ম আইন কানুন এগুলো চালু করেন সেটা আলাদা কথা। আর এছাড়া আমরা এক্ষুনি যেটা নিয়ম আছে প্রথম থেকে চলছে সে নিয়মে, অর্থাৎ ককবরক ভাষা প্রশ্নপত্র বাংলা হরফেই ছাপানো শুধুমাত্র হবে, অন্য কোনো হরফে নয়। কিন্তু উত্তর দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে, বা পড়ুয়ারা যে দাবি করছেন সেই দাবিতে তারা রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র দিতে পারবেন। হ্যাঁ, উত্তর দিতে পারবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির প্রতিক্রিয়া কিংবা বক্তব্য সরাসরি এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এবং গেলবার যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল, যে প্রশ্ন কিংবা বক্তব্য গত বছর উঠেছিল, বিভিন্ন মহল থেকে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তারপর যে বক্তব্যগুলো পর্ষদ রেখেছেন এবারও তাতে অনড় রয়েছেন। যে সিদ্ধান্তের কথা তারা জানিয়েছেন সেই সিদ্ধান্তে তারা অনড় আছেন। সেই দিক থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে টিএসএফ এর যে বক্তব্য, সেই বক্তব্যের নিরিখে আজ তারা যে কথাগুলো বলছেন আমরা আরো একবার শুনবো টিএসএফ এর নেতৃত্বের প্রতিক্রিয়া। বোর্ডে আইসি এই কারণে আপনারা সবাই জানেন প্রি বোর্ড এক্সামিনেশন চলে আছে 10 আর 12। তারপরে আমরা জানাচ্ছি যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, আর কি কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। আর একটা ডিমান্ড হয়েছিল আমার যে কোয়েশ্চেন পেপার কভারঅপ, এটা ওখানেই শুধু বেঙ্গলি স্ক্রিপ্ট নিয়ে প্রিন্ট করছে তারা, এর লাগে আমি জিজ্ঞাসি। তারপরে এই ম্যাটার্স প্রি বোর্ড এক্সাম ম্যাটার্স, এটা তো সেকেন্ডারি এডুকেশন, আমরা সবাই জানি এটা সেকেন্ডারি এডুকেশন ম্যাটার। তো কীভাবে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এটা আমি বুঝতে পারি না। কি অফিসিয়ালি এটা অফিসিয়াল এটা irresponsible. It is because of their irresponsibility the question papers are leaked, so that is not fair. উনি কি বলেছে আপনাদেরকে? না, যে রিপোর্ট এক্সামিনেশন এটা তো ফুলি রেসপন্সিবল, এটা সেকেন্ডারি এডুকেশন। তো এটা তো আমিও জানি এটা সেকেন্ডারি এডুকেশনই এক্সাম কন্ডাক্ট করে রিপোর্ট এক্সামিনেশন। তো এইভাবে কোয়েশ্চেন পেপার লিক হইলে
এটা তো ঠিক না। জব ইভেন জব নকরি এখানে ওই কোয়েশ্চেন পেপার লিক হয়, তো এইভাবে চলে তো আমার সমাজ কি হইব, তো এটা ঠিক না। এর লাগে আমি কথা কৈছে সঙ্গে যখন আমি ওইটাই কৈছে যে ত্রিপুরা বোর্ড ফাইনাল এক্সাম যখন হইব ওই টাইম এট দ্যাট টাইম অলসো কোয়েশ্চেন পেপার শুড নট বি লিক। এডিসি এলাকাতে এই কোশ্চেন পেপার লিক হওয়া কিন্তু নতুন ঘটনা না, তার আগেও অনেক এরকম ঘটনা ঘটে গেছে, এখনো ওইগুলোরও কুল কিনারা হয়নি। না শুধু এটা শুধু এডিসি না, এটা হল ত্রিপুরা যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, তো এটা শুধু এডিসি এরিয়া বা নন এডিসি এরিয়া। না, তার আগে এডিসি এলাকাতে আরো অনেক কয়েকবার হয়ে গেছে, তখনও আপনারা ডেপুটেশনে মিলিত হয়েছে, কিন্তু এখন অব্দি কোনো ওইটারও কোনো অব্দি কুল কিনারা হয়নি। এখন আবার নতুন করে সব জায়গাতে কোশ্চেন পেপার লিক হয়েছে বলে আপনারা আজকে আপনার দেখা করতে আসেন। কি বলবেন আগের বিষয়টা, কি বলবেন আগের বিষয় এখন বর্তমান বিষয় নিয়ে? যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে এটা আগে না আজকে না ফিউচার, এটা হলে সব ইরেসপন্সিবল যে অফিসিয়ালি ইনভলভ আছে তারা সব ইরেসপন্সিবল। এটা হলে এটা ঠিক না। লাইক আমি এটা কইছি যে ফেয়ারভাবে চলো, অফিসিয়াল স্টাফ তারা ফেয়ারভাবে চলতে লাগবো, ফেয়ারভাবে চললে সব ঠিক হইব, সমাজের সবভাবে ঠিক হইব। তো এটা শুধু এডিসি বা নন এডিসি এটা কথা না, মানে এই কথাটো কোয়েশ্চেন পেপার লিক হইতে পারে নন এডিসি বা এডিসি এলাকার থেকে, এটা কোনো বা ডিফারেন্সিয়েট আমি করতে পারে না, কারণ কোয়েশ্চেন পেপার লিক হলে তো তারা ইনভলভ হলে তো এটা জেনারেল হইতে পারে বা। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের বক্তব্য, তার পাশাপাশি এই সময়ের মধ্যে পর্ষদ সভাপতির প্রতিক্রিয়া আপনারা শুনেছেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।